আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএস সেকেন্ড ইয়ারের দিক নির্দেশনামূলক ক্লাস করব। আসলে এই ক্লাসের মূল উদ্দেশ্যটা হলো যে সেকেন্ড ইয়ার যে ফর্ম ফিল আপ এর ডেট পড়ে গেছে। এখন এই ফর্ম ফিল আপের ডেট হওয়ার পরে মোটামুটি হাতে প্রায় 3 মাসের মতো সময় থাকে। এই 3 মাসের মাঝে আমাদের সবগুলো সাবজেক্ট কিভাবে শেষ করতে পারবো, কিভাবে ফার্স্ট ক্লাস পেতে পারবো, কিভাবে পাশ করতে পারবো, এই টার্গেটটা। কারণ জাতীয় ভার্সিটিতে আপনার যারা পড়েন 90% স্টুডেন্টেই হয়তো জব করেন, না হলে বিবাহিত, না হলে বিজনেস করেন, কোনো না কোনো পেশার সাথে জড়িত, সংসারের সাথে জড়িত, বিভিন্ন কাজে জড়িত। ম্যাক্সিমাম স্টুডেন্টের এই সারা বছর পড়ার সুযোগ থাকে না। মনে হয় ফার্স্ট ইয়ারের পরীক্ষা মনে হয় কিছুদিন আগে দিলাম, দিয়ে আজকে সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিতে আসছি, এই অবস্থা। এখন তারা কিভাবে এই শর্ট টাইমে বইটাকে শেষ করবে, সেই টপিক্সটা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, আপনারা যারা লাইভে আছেন তারা কি স্পষ্ট কথাগুলো শুনতে পারতেছেন কিনা জানাবেন। যদি আপনার উম, আম, কোনো পরিচিত ফ্রেন্ড থাকে যারা আপনার টিচার খুঁজতেছে বা হতাশ হয়ে গেছে, হ্যাঁ, তাদেরকে একটু আপনি ওই লিঙ্কটা দিতে পারেন। সেই লিঙ্কটা বা শেয়ার মেনশন করে দিলে তারা ওই ক্লাসগুলো দেখতে পারবে। হ্যাঁ, আমিও আপনাদের যে ফ্রি ক্লাস হয় সেই ক্লাসে এটার ইয়েটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটা শেয়ার মেনশনে থাকতেছে 30% থেকে 50% মতো ডিসকাউন্ট পাবেন, সর্বনিম্ন 30% পাবেন। সো তাড়াতাড়ি আপনার শেয়ার মেনশন করে ফেলেন। আপনারা কে কোথা থেকে ক্লাস করতেছেন অবশ্যই জানাবেন। কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমাকে একটু সময় দেন। আপনাদের যে ফ্রি ক্লাসগুলোর গ্রুপ আছে সেখানে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে যারা যারা আর কি চায় তারা এই ক্লাসটা করে নিতে পারবে। একটু সময় দেন, হ্যাঁ। এর মাঝে আপনারাও একটু শেয়ার মেনশন করেন, আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেন ক্লাস যে হচ্ছে। যারা এখনো পড়া শুরু করেনি তাদের একটু শেয়ার মেনশন করে দেন, এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোয়েশ্চেন থাকে সেকেন্ড ইয়ারের পরীক্ষা নিয়ে, কোয়েশ্চেন করতে পারেন। ক্লাস আমি শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসের মূল বিষয়গুলো আরেকবার আমি বলে দিচ্ছি। প্রথম বিষয়টা হলো বই শেষ করার উপায়, স্বল্প সময় পরীক্ষার প্রস্তুতি, ফার্স্ট ক্লাসের উপায়, পাশ করার উপায়, এবং আপনাদের যে কোনো কোয়েশ্চেন এবং সাজেশন, অধ্যায় ভিত্তিক সাজেশন বা কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আম, আমরা যারা ক্লাসে উপস্থিত আছি তাদের সবাই একটু কষ্ট করে শেয়ার করবেন, হ্যাঁ। আমাদের ফার্স্টেই যদি আমি ভালো রেজাল্ট করতে চাই, 1 নাম্বার একটা প্ল্যানিং, পরিকল্পনা তৈরি করতে হবে। কারণ প্ল্যানিং ছাড়া আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। তাহলে এখানেও যদি আপনি ফার্স্ট ক্লাস বা প্লাসের জন্য পড়তেছেন, সেই টার্গেট নিয়ে পড়তেছেন বা পাস করার টার্গেট নিয়ে পড়তেছেন, একটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং এর মাঝে 5টা স্টেপ আছে। ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করার জন্য 5টা স্টেপ আছে। প্রথম স্টেপটাই হলো আপনার বইটা, যে এতগুলা বই, এই বইগুলোর মাঝে অধ্যায়গুলো সিলেক্ট করে নিতে হবে, অধ্যায় নির্বাচন করতে হবে। কেন অধ্যায় নির্বাচন করতে হবে, একটু আমি একটু উদাহরণস্বরূপ একটু চলে যাই।
যা, যেমন ধরি আমরা বিজনেস ম্যাথ সবার আছে কমন। বিজনেস ম্যাথ সবার কাছে জটিল লাগে। এখন বিজনেস ম্যাথের চ্যাপ্টার আছে প্রায় 10টা। এখন 3 মাস হাতে সময় আছে, 10টা চ্যাপ্টার ভালো করে শেষ করা সম্ভব না। এখন 10টা টার্গেট নিয়ে পড়লেন বা এলোমেলো টার্গেট নিয়ে পড়বেন, ধরেন ফার্স্টেই ধরেন আপনি ক্যালকুলাস চ্যাপ্টারটা শুরু করলেন, 2 মাস এখানে চলে গেল, তো বাকি 1 মাসে পড়তে পারলেন না। কোন চ্যাপ্টারগুলো থেকে 10 নাম্বার কনফার্ম আসে সেটা আপনি আগে করেন ভালো রেজাল্টের জন্য। আগে আপনি যেগুলো থেকে 10 নাম্বার আছে এগুলো করেন। যেমন ধরেন আমি একটা সহজ উদাহরণ দেই, ধরেন চ্যাপ্টার 1 এখান থেকে 10 আসে, চ্যাপ্টার 2 থেকে 10 আসে, চ্যাপ্টার 3 থেকে 10 আসে, বা ধরেন এটা থেকে আসে 4, আর চ্যাপ্টার 4 থেকে আসে 4, চ্যাপ্টার 5 থেকে আসে 10, আর চ্যাপ্টার ধরেন 9 থেকে আসে 15। এখন আপনারা বলেন তো একটু কমেন্টে, আপনি কোন চ্যাপ্টারটা সবার আগে করবেন? এখানে বোঝা যাবে আপনার মেধা বা বুদ্ধির পরিমাণ। এখানে যে 9টা চ্যাপ্টার আছে ধরে নেন, এই 9টা চ্যাপ্টারের মাঝে কোন চ্যাপ্টারটা আপনি করবেন সবার আগে? কমেন্টে একটু লিখেন, দেখি আপনারা কমেন্ট করতেছেন কিনা। চ্যাপ্টার 9 এটা সবার আগে করব আমি। কেন? এখান থেকে 15 নাম্বার আমি পাচ্ছি। যেই অধ্যায় থেকে বেশি আসে সেটা আমি আগে করি, পরবর্তীতে আমি হয়তো 2 করি, পরে 3 করি, হ্যাঁ, 5 করি। এগুলো শেষ করার পর যখন আমার সময় থাকবে তখন আমি 1 এবং 4 করব। তো এটাই আপনাকে চ্যাপ্টারগুলো নির্ধারণ করে নিতে হবে, কি কি চ্যাপ্টার আপনি করবেন। যেমন আমি আপনাকে বিজনেস ম্যাথের জন্য বলবো সংখ্যা পাস করার জন্য সংখ্যা পদ্ধতি, সূচক, সেট, ম্যাট্রিক্স পড়েন আগে। পাশের জন্য 4টা অধ্যায় করলে পাস আসে কিভাবে? 3টা বা 4টা পাশের জন্য, পাস করার জন্য 4টা অধ্যায় লাগবে, আর A+-এর জন্য 6টা অধ্যায় লাগবে। কিভাবে? ধরেন 4টা অধ্যায় থেকে সি পার্টে এমনি থাকে 5টাতে 10 করে 50 নাম্বার, 4টা 50 নাম্বার। এই যে 4টা অধ্যায় করে গেছেন, সাথে থিওরি নিয়ে ধরেন আপনি যে কোনো একটা অঙ্ক পরীক্ষা বা যে সাবজেক্টেই করেন, 4টা অধ্যায় থেকে যদি 2টা অঙ্ক দিতে পারেন, এই 50-এর মাঝে 2টা অঙ্ক দিতে পারেন, 5টা প্রশ্ন থাকবে না? 5টা থেকে ধরেন 2টা অঙ্ক দিছেন, পারেন না, 2টাতে 10, আর বাকি 3টা ধরেন ভুল করছেন, 0 ধরে নেন ভুল। বি পার্ট, বি পার্টে 5টা ম্যাথ ছিল, 4 করে আপনি ধরেন থিওরি এবং ম্যাথ মিলে 2 করে এক একটাতে 10। এ পার্ট, এ পার্টে থাকবে 10টা কোয়েশ্চেন 1 করে, ধরে নেন আপনি সেখানে পাইছেন মাত্র 5, তারপর 35 আসে, ইন কোর্সের 5 নাম্বার 8, আসতেছে 43। তারপর আপনি পাস করে যাবেন যদি 4টা অধ্যায় থেকে 2টা অঙ্ক দিতে পারেন, পাস। বাকিগুলো নাম্বার ধরলামই না। আর যদি A+ পেতে চান 6টা অধ্যায় করবেন। যদি আপনি 4টা অঙ্ক মিলাতে পারেন, একটাতে যদি অর্ধেক নাম্বারও পান, তো এখানে 40, এখানে 5, 45, এখানে যদি আপনার 20-এর মাঝে 10ও পান, হ্যাঁ, বা 15 পাইলেন, আর এখানে 7 পান, তাহলে কত আসে? 60, 67। ইন কোর্সে 12-13 তো পাবেনি, যারা A+-এর টার্গেটে নিচ্ছেন তারা তো 15 পাবেন ইন কোর্সে। এইভাবে পাওয়া যাবে ফার্স্ট A+। আর যদি মনে করেন না আমি ফার্স্ট ক্লাস পেতে চাই, তো অঙ্ক আপনি 3টা মিলান, যদি 3টাও যদি মিলান তাও কিন্তু ফার্স্ট ক্লাস থাকে। 3টা অঙ্ক যদি মিলাতে পারেন আর 2টা মিলাতে না পারেন, তারপরও ফার্স্ট ক্লাস থাকবে। আপনি হিসাব করে দেখেন, ফার্স্ট ক্লাস 60 থাকবে, কমায় কমায় ধরলেও 60 থাকবে। যদি ধরেন 10 পাইছেন এখানে, এখানে যদি আপনি ধরেন 5 পাইছেন, তারপর 55, আর এখানে যদি আপনার ইন কোর্সে 8 দেয় তারপর 63 নাম্বার, তার মানে পরীক্ষার 3টা অঙ্ক মিলাতে পারলেও ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব। এখন এটার জন্য কি করতে হবে? প্ল্যানিং করে নিতে হবে যে আপনি কয়টা চ্যাপ্টার করবেন। পাস করার জন্য 6টা, A+-এর জন্য, পাস করার জন্য 4টা, A+-এর জন্য 6টা। আমি আপনাদের একটু কাজগুলো সহজ করে দিই। যেমন বিজনেস ম্যাথের পাশের জন্য 4টা করতে হবে। আমি অন্য অন্য সাবজেক্ট কোনগুলো লাগবে আপনাদের সেকেন্ড ইয়ারে বলেন।
সেকেন্ড ইয়ারে হলো আপনার বিজনেস ম্যাথ ছাড়া আছে হলো ফিনান্স আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, ওইটাও আমি একটু বলে দিচ্ছি। ফিনান্সের জন্য আপনি এই দেখেন মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, আপনি নিজেই ডিসিশন নিতে পারছেন, আমার তো লাগতেছে না। এখান থেকে দেখেন কোনটা থেকে বেশি করে আসে, 4 নাম্বার থেকে বেশি আসে, পরে আমরা দেখছি 9 নাম্বার থেকে বেশি আসে। হ্যাঁ, তারপর আমরা দেখতেছি এখানে এই লিভারেজ থেকে বেশি আসে, 11 নম্বর অধ্যায়। 4, 9, 11 সাথে যদি পাস করে নেন তা তো আরো ভালো, এই 4টা অধ্যায় করে যাবেন। যদি আপনি বলেন যে স্যার আমি তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আছে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ কোনগুলো পড়বো স্যার, ক্লাসে আমি এগুলো বলে দিব, ক্লাস যদি আপনি নিয়মিত করেন। আর এই শীটের মধ্যে কিন্তু এগুলো দেওয়াই আছে, মার্কস ডিস্ট্রিবিউশন কোন জায়গাতে কত আসে, আপনি দেখে নিতে পারেন যে লাল মার্ক দেওয়া আছে, এইগুলো থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। যদি মনে করেন না আমি এখন ইয়েতে যাচ্ছি, আমি স্ট্যাটিস্টিক্স পড়তে চাই, স্ট্যাটিস্টিক্স তো সহজ সাবজেক্ট, এখানেও মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে কোনটা থেকে কত আসে, যেমন কোরিলেশন, রিগ্রেশন, ইন্ডেক্স নাম্বার, হ্যাঁ, তারপরে ইন্ট্রোডাকশন, এইগুলো থেকে 5 নাম্বার আসবে। তারপরে আর কি সাবজেক্ট বাকি রইলো, ট্যাক্সেশন। ট্যাক্সেশনের হলো নিচের যে অধ্যায়গুলো আছে এইগুলো থেকে বড় প্রশ্ন আসে, 9, 10, 12। এই হলো অধ্যায় ভিত্তিক একটা আমরা টার্গেট নিলাম। 1, 2 নাম্বার অধ্যায় নির্বাচন করে ফেললাম। 2 নাম্বার অধ্যায় নির্বাচন করলেই কিন্তু আপনি বই খুলে সব পেরে যাবেন না। ধরেন বইটা যদি খুললেন, একটা বই খোলার পরে যেমন একটা বই আমি বের করি দেখি এখানে বই আছে মনে হয়, ধরেন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইটা আছে কিনা একটু দেখি। একটা বইয়ে 60টা, 70টা, 50টা এরকম অনেকগুলো অঙ্ক থাকে। এখন এতগুলো অঙ্ক তো আপনার মুখস্থ করা, অঙ্ক করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি পিডিএফ এর হেল্প নিতে পারেন, আমার পিডিএফ সাজেশনটা হেল্প নিতে পারেন। পিডিএফ সাজেশনটা হেল্প নিলে কি সুবিধা একটু আমি আপনাদের দেখাই। বিজনেস ম্যাথ দিয়ে দেখাচ্ছি যেহেতু সবার আছে। ধরেন সংখ্যা পদ্ধতি অঙ্ক চ্যাপ্টারটা, এখানে আমি জানি, আমি যেহেতু আমি পড়াই 17, 18 বছর যাবত, তা আমি জানি যে এখানে কোন কোন অধ্যায় কোন কোন টপিকস গুলো একটা অধ্যায় আছে। যেমন এই চ্যাপ্টারটাতে 4টা টপিকস আছে, একটা নাম হলো অমূলদ সংখ্যা, পরীক্ষা এটা আসে, অথবা a+ib আকারে প্রকাশ করো, জটিল সংখ্যা, বর্গমূল নির্ণয় করো, ঘনমূল নির্ণয় করো। এই 4টার বাইরে আর কোনো নিয়ম নাই। পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্ক যদি করতে চায় এই টপিক্সের বাইরে করতে পারবেন, এটা হলো সিলেবাস আপনাদের। তো এই সিলেবাসে আমি এইটার 3টা অঙ্ক দিলাম, এটা দিলাম 4টা অঙ্ক, এটার 3টা 2টা দিলাম, এইভাবে যদি সব জাতের অঙ্ক আমি করাই দিই, তাহলে কিন্তু আপনি পরীক্ষা যেটা আসে সেটা পারবেন। শুধু এই অধ্যায় না, সব অধ্যায়, ধরেন আমি শেষ অধ্যায় যাচ্ছি একেবারে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের কি কি আছে, ম্যাট্রিক্সে আছে যোগ বিয়োগ, ম্যাট্রিক্সে আছে গুণ, ম্যাট্রিক্সের আছে হলো আপনার ইনভার্স, 3টা নিয়ম গেল না, তারপর আছে সমীকরণ 4টা নিয়ম, র্যাঙ্ক হলো 5টা নিয়ম, ব্যবসায়িক প্রয়োগ 6টা নিয়ম, তারপর আছে হলো ক্রেমার আর নির্ণায়ক পদ্ধতি। তো প্রতিটা নিয়মের যদি আমি, যেমন এখানে টোটাল 8টা নিয়ম আছে, প্রতিটা নিয়মের যদি 2টা একটা অঙ্ক করে যে নিয়মগুলো ক্লিয়ার করে দিই, পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে 100% কমন থাকবে। এই জন্য অলি স্যারের সাজেশন থেকে 100% কমন থাকে, কারণ কি বইয়ের 100% নিয়ম কাভার করে। তার মানে বইয়ের যে 100টা অঙ্ক আছে এক অধ্যায়ে 60টা অঙ্ক, আপনার এখানে 8টা অঙ্ক করলে 60টার সমান হয়ে যাচ্ছে। আপনি এই 8টা করার পরে 60টা এমনি পারবেন। তাহলে পিডিএফ সাজেশনটা আপনি ইউজ করতে পারেন আপনার পড়াটা ইজি করার জন্য। 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপে আপনার পিডিএফ সাজেশনও পেয়ে গেলেন, অধ্যায় নির্বাচন করে গেলেন। এখন এই যে অঙ্কগুলো শিখবেন কিভাবে, টিচার ছাড়া তো অঙ্ক শেখার সুযোগ নাই। টিচার এখন অফলাইনের জায়গায় অনলাইনে পড়লে বাড়তি একটা সুবিধা পাবেন, ভিডিও পাবেন, জুম ক্লাস পাবেন ফার্স্টে, জুম লাইভ, যেমন এখন লাইভ ক্লাস হচ্ছে, আপনি কমেন্টে আমার সাথে আলোচনা করতে পারতেছেন।
সাউন্ড কি শোনা যায় নাই? সাউন্ড কি শোনা যাচ্ছে? ওহো, তাহলে এতক্ষণ সাউন্ড শোনা যায় নাই। আচ্ছা, এটা আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, তাহলে সাউন্ড গুলো আপনি আবার পাবেন। এই ভিডিওটা আমি আপলোড করে দিব, যাতে সাউন্ড গুলো পান। হ্যাঁ, আচ্ছা, তা আমি অধ্যায় নির্বাচন করে দিব ফার্স্টে। অধ্যায় নির্বাচন করে দেওয়া হয়েছে, আমি এটা ভিডিও দিয়ে দিব। পিডিএফ শিটটা নিলে সেখান থেকে 100% নিয়ম কভার করবে। জুম লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন অঙ্ক নিয়ে। আমি ক্লাসের মাঝে এই যে এখন লাইভ ক্লাস করতেছি, এই ক্লাসে যে এরকম ভাবে প্রতিটা অঙ্ক করে দিব হাতে কলমে। যতটুকু পারি পরীক্ষা পর্যন্ত সবগুলো অঙ্ক আমি হাতে কলমে করাই দিব। পরবর্তীতে কোনো কারণে ক্লাসটা যদি মিস চলে যায়, ভিডিও থাকবে, সেই ভিডিও। জুম ক্লাসে আপনি আমার সাথে প্রশ্ন কথা বলতে পারবেন, লাইভ ক্লাসে কমেন্টের মাধ্যমে আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন। প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড করা আছে, এমনকি ক্লাসগুলো মিস গেলে ক্ষতি ক্ষতি নাই। এই যে এখান থেকে চ্যাপ্টার 1-এ যত ক্লাস আছে, চ্যাপ্টার 2-এ যত ভিডিও আছে, 3-এর যত ভিডিও আছে, 4-এর যত ভিডিও আছে, সব ভিডিও আপনারা পেয়ে যাবেন সিরিয়ালি। এই ভিডিও দেখে দেখে বাসায় বসে 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 একা একা শেষ করবেন। ধরেন 3 মাস সময় আছে, আমি যদি প্রতি মাসে 2টা করে চ্যাপ্টার শেষ করি, 3 মাসে তো এমনি 6টা চ্যাপ্টার হয়ে যাবে। এখন এমনিতে আমি পরীক্ষার আগে বই শেষ করার ফার্স্ট ক্লাসের ব্যবস্থা করে দিতে পারবো। আর যদি মনে করেন না আমার আর একটু তাড়াতাড়ি দরকার, তা আপনি যদি মনে করেন 3 ঘন্টা দিবেন, 3 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করা যায়, তা 5টা চ্যাপ্টার শেষ করতে আপনার 15 ঘন্টা লাগবে, সর্বোচ্চ এই প্র্যাকটিসের জন্য 20 ঘন্টা লাগলো। ভিডিও দেখে দেখে একা একাও বই শেষ করা যাবে, টেনশনের কোনো কারণ নাই। এরপর আমরা 5 নাম্বার স্টেপটা হলো লাস্ট স্টেপ। এই 5টা স্টেপ ফলো করে বাংলাদেশের কয়েক লাখ স্টুডেন্ট ফার্স্ট ক্লাস পাইছে। গ্রুপ স্টাডিজ কিভাবে হবে? আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে গ্রুপ স্টাডি করতে পারবেন, দিক নির্দেশনা পাবেন, কোন অধ্যায়গুলো পড়তে হবে, কোন অঙ্কটা ইম্পর্টেন্ট, কিভাবে থিওরি লিখতে হবে, A to Z সাপোর্ট সেখানে পাওয়া যাবে। এই 5টা স্টেপ ফলো করে বাংলাদেশের কয়েক লাখ স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে, আপনিও একটা ভালো রেজাল্ট করার সুযোগ আছে। এই কাজগুলো 2 ভাবে করা যাবে, একটা হলো ফ্রি, একটা হলো পেইড ভার্সন। ফ্রি ভার্সনে অধ্যায় তো আমি নির্বাচন করে দিছি কোনগুলো করতে হবে, ফ্রি ভার্সনে এক হয়ে গেল, পেইড ভার্সনেও এক হয়ে গেল। ফ্রি ভার্সনে এই পিডিএফটা আপনি পাবেন না, পিডিএফটা পাবেন না, ফটো পাবেন, ইমেজ আকার পাবেন। ইমেজটা আমার প্রোফাইল থেকে খুঁজে নিতে হবে। 3 নাম্বার, জুম ক্লাস পাবেন না, লাইভ ক্লাস পাবেন। ফেসবুক লাইভ, এটা হলো জুম ক্লাস। জুম ক্লাস করলে কথা বলা যাবে, ফেসবুক লাইভে কথা বলা যাবে না প্রবলেম হলে। 4 নাম্বার, রেকর্ডেড ভিডিও দেখা যাবে, 50% রেকর্ডেড ভিডিও ফ্রি পাবেন, এবং লাইভ ক্লাসগুলো 30 দিন পরে ডিলেট হয়ে যায়, দেখতে পারবেন না। আর পেইডটা হলো 100% ভিডিও থাকবে আপনার পরীক্ষা আগ পর্যন্ত। গ্রুপ স্টাডি, এটার মধ্যে আপনি SMS দিতে পারবেন না, শুধু SMS গুলো নির্দেশনা আপনি, SMS গুলো আমার পক্ষ থেকে SMS গুলো পাবেন, কিন্তু আপনার পক্ষ থেকে SMS গুলো দিতে পারবেন না। এখানে আপনি আপনার পক্ষ থেকে SMS দিতে পারবেন। তাহলে আগে আগে এই ফ্রি ভার্সন ব্যবহার করে মানুষ 1 থেকে 2 লাখ মানুষ ফার্স্ট ক্লাস পাইছে। কারণ বাংলাদেশের সর্বপ্রথম 2019 সালে আমি লাইভে প্রাইভেট পড়ানো শুরু করি, এরপরে আমার থেকে থেকে অনেক স্টুডেন্ট আসছে। এই ফ্রি ভার্সন ইউজ করে কয়েক লাখ স্টুডেন্ট পড়ছে, পেইড ভার্সনে পড়ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফ্রি ভার্সনটা বেশি কার্যকর না, কারণ কি, ফ্রি ভার্সনে আপনার প্রশ্নটা এখন কঠিন করে, সমস্যা হলে আপনি কথা বলতে পারতেছেন না, তারপর সব ভিডিও পাচ্ছেন না, ভিডিও ডিলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এই জন্য পেইড ভার্সনটা করতে পারলে সুবিধা। পেইড ভার্সনে আজকের ক্লাসের জন্য ডিসকাউন্ট আছে, যারা আজকে ক্লাস করছেন তারা একটা সাবজেক্ট যদি পড়েন, আপনার যেখানে 1200 টাকা লাগতো, এমনি 1200 টাকা লাগে একটা চ্যাপ্টার